আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেজার ভার্সন 2 মডিফাই করতে হয়। আপনারা ইতিমধ্যে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন, এবং আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তার মানে অবশ্যই আপনি মডিফাই করবেন, এই জন্য এই ভিডিও ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, আজকে আমি যাচ্ছি বাইকটি মডিফাই করার জন্য। এটি একটি নতুন বাইক, ফেজার ভার্সন 2 এফআই ইঞ্জিন যেটা। তো আমি কিভাবে কি করলাম, কি লাগালাম, এই সব কিছুই আপনাদের দেখাবো। নতুন বাইক তো একটু ভয় ভয় লাগতেছে যে আসলে যারা মেকানিক্যাল কাজ করবে তারা আসলে পারফেক্টলি করতে পারবে কিনা। আমি কিছু জিনিস ঢাকা থেকে এনেছি, কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছি। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম ডিপোজিট এবং ফেসবুক পেজের নামও ডিপোজিট। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক। তো চলুন দেখা যাক। তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি। ওর নাম হচ্ছে আরিফ, ওর দোকানে যাব আমি। ও আমার বাইকের কাজ করে অনেক দিন থেকে। আমার আরেকটি পুরাতন বাইক ছিল যেটা আমি 12 বছর ইউজ করেছি। তো আমি বাইকের কোনো সমস্যা হলে আরিফের কাছে আসি। ও হচ্ছে আরিফ, কাজ করতেছিল। আমি ওকে আগে থেকেই জানিয়েছিলাম যে আমার এই বাইকের এইগুলো মডিফাই করবো। ও বলছে ঠিক আছে ভাই, আপনি সব কিছু নিয়ে দোকানে চলে আসেন। এটা হচ্ছে আমার বাইক মডিফাই করার আগে। তো এখানে অনেক কিছু চেঞ্জ হবে, আমি জানি না কেমন লাগবে। হোপফুলি ভালোই লাগবে, কারণ আমি অনেক ভিডিও দেখেই এই মডিফাইগুলো করার চিন্তা ভাবনা করেছি। চেয়েছিলেন যে আমি আসলে মডিফাই কি করেছি বা কিভাবে করেছি। তো প্রথমে আমি সামনে থেকে শুরু করি। এখানে একটা উইংলেট লাগিয়েছি যেটা R15 ভার্সন 3-র ডাবল পার্ট উইংলেট। এইখানে আরেকটা পার্ট থাকে যেটা আসলে এই গাড়িতে লাগানোর জন্য না, এই জন্য আমি এটা নেইনি। তারপর এখানে একটা স্টিকার লাগিয়েছি মনস্টারের, খামসি স্টিকার বলে এটাকে। এখানে একটা মনস্টারের ব্র্যান্ডিং লাগিয়েছি। তারপরে এখানে আমি গ্লাস দুটো চেঞ্জ করেছি।
এই গ্লাসের সাথে আবার লাইট আছে। এখানে একটা ফ্ল্যাশার লাগিয়েছে, ফ্ল্যাশারটা কাজ করে সুইচের মাধ্যমে। তো এখানে চাপ দিলে এই গ্লাসের মাঝখানেও লাইট দেখা যায় এবং কি সামনে থেকেও লাইট দেখা যায়। আর এগুলো একসাথে প্রায় 25-26টার মতো ডিজাইনের এই লাইটগুলা কাজ করে। আচ্ছা, এই গ্লাস দুটা হচ্ছে ইউনিভার্সাল গ্লাস। ইউনিভার্সাল গ্লাস আমি লাগিয়েছি। আসলে যেটা থাকে ফেজারের অরিজিনাল গ্লাসটা, ওটা অনেক লম্বা, আমার কাছে ভালো লাগেনি, তাই আমি চেঞ্জ করেছি। তারপর লাগিয়েছি এইখানে, এটা হচ্ছে একটা ইঞ্জিন গার্ড। এটা হচ্ছে R15 ভার্সন 2 ইঞ্জিন গার্ড। তো ইঞ্জিন গার্ডের সামনে দিয়েছি আমি হচ্ছে, এটা হচ্ছে সুজুকি জিক্সার SF এর জালি। এটা আসলে R15 ভার্সন 2-তে নেই, এই কারণে আমি আলাদাভাবে জালি কিনেছি। তারপর এইখানে পা রাখার জন্য একটা ক্ল্যাম্প লাগিয়েছি SS এর। এই টায়ার গার্ডটাও আসলে থাকে না, এই টায়ার গার্ডটাও লাগিয়েছি আমি। ওই পাশেও সেম, এই পাশে যেভাবে আছে ওই পাশেও ঠিক সেম আছে। তো এখানে আরেকটা জিনিস লাগানো হয়েছে, সারি গার্ড, যেটা থাকে না, আলাদা করে কিনে লাগানো হয়েছে। তারপরে এখানে লাগিয়েছি একটা মোবাইল স্ট্যান্ড। এটা অনেক সময় আমি দূরে যাই, তো লোকেশন দেখার জন্য এটা লাগিয়েছি। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমার কাছে এগুলা করতে মনে চাইছিল, আমার ভালো লাগছে, এই জন্য আমি এগুলো লাগিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারাও লাগাতে পারেন এইভাবে, সিম্পল মডিফাই। আশা করি ভালোই লাগবে।